দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষায় সংস্কার, নতুন বাংলাদেশের অঙ্গীকার। এবং এই ব্যানারে উনি লিখেছেন বাংলাদেশ শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয় পরিষদ। এই ব্যানার নিয়ে আপনি 11 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। আপনি আপনার মূল উদ্দেশ্যটা কি এবং কি চাচ্ছেন? আপনি রাষ্ট্রের কাছে কি দাবি করেন? আপনার নাম, পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আল আমিন। আমি বিগত বছরগুলোতে দেখেছি প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের জন্য 56টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতে ভর্তির সুযোগ পায় না বা বেশিরভাগই সুযোগ পায় না। কেননা এক একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 1000 থেকে 1500 টাকা লাগে প্রতিটা ইউনিটে। এক একটা বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা মতো 2 থেকে 6টি ইউনিটে ভাগ করে তাদের ভর্তির সার্কুলার দেয়। তাহলে একটা বা শিক্ষার্থীর কতগুলোর প্রয়োজন হয়? আমি দেখেছি একটা স্টুডেন্ট যদি মিনিমাম কভার করতে চায় তাহলে 12 থেকে 15টা ফর্ম করতে হয়। 12 থেকে 15টা ফর্ম পূরণ করা, সেটার খরচ ব্যয় করা, সেটার প্রস্তুতি নেওয়া এবং সেগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য যাতায়াত করা, এটা যেমন শিক্ষার্থীর জন্য হয়রানি, অভিভাবকদের জন্য হয়রানি। অথচ বিশ্ববিদ্যালয় যদি একটু সচেতন হতো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যদি একটু সচেতন হতো, সরকার যদি একটু মানুষের দিকে দৃষ্টিপাত করত, অভিভাবকের দিকে দৃষ্টিপাত করত, তাহলে কিন্তু এইটা একটা সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে যার যার বাচ্চা তাকে দিয়ে দিতে পারতো। সবচেয়ে বড় কথা, যার যার বাচ্চা বা যার যার শিক্ষার্থী তাকে দেওয়ার আগে যে ঘটনাটা ঘটতো, যে বিপ্লবটা ঘটতো, সেটা হচ্ছে অ্যালার্মিং, সেটা আনন্দের। সেটা হচ্ছে বাংলাদেশে যে শিক্ষার্থীরা পাস করে তার মধ্যে গত বছর 6,65,000 শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওদের জন্য তো এত বিশ্ববিদ্যালয়ের দৌড়ার দরকার নাই। ওরা প্রথম চান্সে 3 মাসের মধ্যে ভর্তি হয়ে যেত, ওদের সেশন 6 মাস 9 মাস আগে শুরু হয়ে যেত, ওরা আগে পাশ করে বের হয়ে যেত, ওদের চাকরি বাজারে প্রবেশ সহজ হতো। এবং এছাড়াও আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে মাত্র 120টা সিট আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 60টা, এরকম 30টা 60টা 44টা 55টা সিট নিয়ে তারা আলাদা আলাদা ভর্তি পরীক্ষার আবেদন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্যাটিস্টিক্স আমি আজকে দেখলাম, সেটা হচ্ছে ওদের টোটাল সিট 1030টা, অ্যাপ্লিকেশন রিসিভ করেছে 66,402টা। এতগুলো অ্যাপ্লিকেশন দিয়ে কি করছে তারা? কি দরকার এত টাকার লোভ কেন? এত টাকা দিয়ে কি হবে? অভিভাবকের দিকে তাকান। আপনাদের যদি সব বিশ্ববিদ্যালয়কে বলছি, আপনাদের গবেষণার দিকে যদি তাকাই, সেগুলো সব অশ্বডিম্ব। আপনার সমমানের বিভিন্ন দেশের যে বিশ্ববিদ্যালয় আছে তাদের গবেষণার সাথে যদি আপনাদের গবেষণা আমরা তুলনা করি, তাহলে আগে যে শব্দটা প্রয়োগ করছি এটাই যথেষ্ট। কিন্তু অথচ আপনারা সব কিছু এগুলো যদি আপনাদের দরকার, এই গবেষণায় মনোনিবেশ করেন, শিক্ষাক্ষেত্রে আরও বেশি সচেতন হন, জাতিকে মানবিক মূল্যবোধ উপহার দিন। আপনারা আমরা সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দাবিতে এবং একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বিত মেধা তালিকা প্রকাশ করলে সবগুলো বিশ্ববিদ্যালয়, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা বেঁচে যাবে আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে।